ভাজি তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকম চিচিঙ্গা ভাজি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখতে পারেন। এই ভাজিটা খেতে এত মজা হয় কি আর বলবো। যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না ভাজিটা খেতে কত মজা হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখানে নিয়েছি কিছু চিচিঙ্গা, প্রায় 3টার মতো চিচিঙ্গা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই চিচিঙ্গার মধ্যে মিশিয়ে নিব। হলুদ দেওয়ার পর এটাকে ভালো করে মিশাতে হবে যাতে কোনো জায়গায় হলুদের গুঁড়া না থেকে যায়। যতটুকু সম্ভব একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কিছুটা গরম তেলে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, কারণ লবণ না দিলে তো আবার পেঁয়াজটা নরম হবে না। এখন দেখুন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন হলুদ দিয়ে যে চিচিঙ্গাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এইখানে চিচিঙ্গার পরিমাণটা একটু বেশি, তাই আমি একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। চিচিঙ্গা হচ্ছে একটি পানি জাতীয় সবজি, এ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন এই চিচিঙ্গাটা আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। দেখুন চিচিঙ্গা থেকে কতটুকু পরিমাণ পানি বের হয়েছে। এখন এই পর্যায়ে আমি ঢাকনা খোলা রেখে প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে যারা আছেন সবাইকে অনুরোধ করে বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন দেখুন এই পর্যায়ে আমার চিচিঙ্গা ভাজাটা প্রায় কিন্তু হয়ে এসেছে। এখন আমি 3টা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ঘেটে নেব। চিচিঙ্গার মধ্যে এইভাবে ডিম দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, অথবা সকালের নাস্তায়, অথবা বাচ্চাদের টিফিনে, অথবা অফিস আদালতে রুটির সাথে যে কোনো একটা ভাজি হলে কিন্তু মন্দ হয় না। বাসায় যদি এরকম চিচিঙ্গা থাকে তাহলে অবশ্যই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। এই তো আমার হয়ে গেল মজাদার সুস্বাদু চিচিঙ্গা ভাজি। কে কে এইভাবে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। যদি না খেয়ে থাকেন তাহলে বাসায় কিন্তু আজই ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দর ও লোভনীয় হয়েছে এই ভাজিটা, দেখেই হয়তো বা বুঝতে পারছেন। এই ভাজিটা যে কোনো রুটি, পরোটা অথবা ভাতের সাথে কিন্তু খাওয়া যায়, আর খেতে ভীষণ মজা লাগে। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর উৎসাহ যোগায়। আমি মনে করি এক একটা কমেন্ট আমার জন্য এক একটা শক্তি। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।